নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি পছন্দের ভেজ ফ্রাইড রাইস। এই ভেজ ফ্রাইড রাইস কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। ১০০ গ্রাম বিনস এরকম করে কেটেছি, একটা বড় ক্যাপসিকাম একটু সরু লম্বা করে কেটেছি, দুটো গাজরও এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ৪০০ গ্রাম বাসমতি চালের ভাত আগে থেকে করে আমরা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ভাতটা জানি কোনো রকমভাবে গলে না যায়, একদম ঝরঝরে হতে হবে। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ সাদা তেল, সাথে ১ চামচ ঘি। এবার ফোড়নে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা জয়ত্রীর একটি পাপড়ি, ৪টে তেজপাতা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই স্টেজে আমরা কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেব। আমরা সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে গাজর আর বিনসটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। গাজর আর বিনসটা হালকা নরম হয়ে আসলে এই স্টেজে আমরা কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবার সমস্ত সবজির সাথে ক্যাপসিকামটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। সমস্ত সবজির সাথে ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আপনারা যদি চান তো পেঁয়াজ দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে ফোড়ন দেওয়ার পরই একটা পেঁয়াজ কুচিয়ে এটার মধ্যে দিতে হবে। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে আবারও যেইভাবে আমি রান্নাটা করছি সেইভাবে করতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। এবার চিনিটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। এই স্টেজে দেখুন চিনিটা অনেকটাই গলে এসছে। এখন আমরা যে ভাতটা বানিয়ে রেখেছি সেইটা সবজির সাথে দিয়ে দেবো। একবারে কিন্তু পুরো ভাতটা আমি দিয়ে দিচ্ছি না। অল্প, অল্প করে ভাত দিয়ে সমস্ত সবজির সাথে হালকা হাতে মিশিয়ে নেব। আর কখনোই গরম ভাত কিন্তু সবজির সাথে মিশিয়ে ভাজতে যাবেন না। তাহলে ভাত কিন্তু ভেঙে যাবে নাড়তে গেলেই। একবার দিয়ে আমরা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দ্বিতীয়বার ঠিক একইভাবে ভাতটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে আমরা ভেজে নেব। এবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম। একবারে আমরা পুরো লবণটা দিচ্ছি না, অল্প, অল্প করে লবণ দিয়ে ভাতের সাথে মিশিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এতে সমস্ত ভাতের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যাবে। কম বেশি কোথাও কম বা কোথাও বেশি হবে না। তৃতীয় স্টেপেও ঠিক এইভাবে ভাতটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে আমরা ভেজে নেব। আর এই সময়েও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভাতটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটিকে আমরা লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। এখন একটু চেক করে আমরা দেখে নিয়েছি যে লবণটা ঠিকঠাকই আছে। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে আরও ১ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ঠিক নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে আর নাড়ব না। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।